সেদিনকে চলে গিয়েছিলাম মা অন্নপূর্ণা মন্দির ব্যারাকপুরে, যেখানে বাইরেটা এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তার মধ্যেই আমরা চলে গিয়েছিলাম। বৃষ্টির জন্য পৌঁছতে আমাদের একটু লেট হয়েছিল, তাও দেখতে গেলে প্রায় 1টা মতো বেজে গিয়েছিল। তারপরে আমরা যখন ওখানে গিয়ে পৌঁছাই তখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। তার মধ্যে কিছু ক্লিপ আমি তুললাম এবং ভেতরে সে সময় পুজো হচ্ছিল। আর এই যে মন্দিরটা, এটা পুরোপুরি দক্ষিণেশ্বরের আদলে তৈরি, দেখতে খুবই সুন্দর লাগছিল সেই মুহূর্তে। ঠাকুরের দর্শন করার পর আমরা সেখান থেকে বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে খাওয়ার কাউন্টারের ওখানে গিয়ে আমরা একটা টিকিট করে নিই, এবং যেই টিকিটের কস্টিং পড়েছিল দুজনের জন্য 240 টাকা, মানে 120 টাকা পার হেড। এবং খাবার যখন আমরা খেতে বসি তাতে ছিল প্রথমে পোলাও, একদম প্রথমে পোলাও বিতরণ করা হয়। তারপরে সেই পোলাওটা যখন আমরা খাই, একটু আলু ভাজা দিয়েছিল, কুমড়ো ভাজা দিয়েছিল, সেটা আমরা খাই। পোলাওটা খেতে সত্যি খুব সুন্দর ছিল এবং বেশ ঝুরঝুরেও ছিল। এরপরে দিয়েছিল ভাত এবং তার সাথে ডাল, এবং ডালটাও বেশ টেস্টি ছিল, এবং তার সাথে দিয়েছিল সোয়াবিন। এবং তারপরে এসেছিল কষা কষা আলুর দম, সত্যি খেতে খুব সুন্দর ছিল। এবং তারপরে দিয়েছিল চাটনি, যেটা কিনা সত্যি খুব সুন্দর। এবং তারপরে একটু পাঁপড়, আমি চেষ্টা করলাম চাটনির সাথে একটুখানি পাঁপড়টাকে ভরিয়ে খাওয়ার। তারপরে ছিল পায়েস, যেটা সত্যি খুব খেতে সুন্দর ছিল। কথা বলতে বলতে আমার জিভে জল চলে আসছে। তো এই ছিল আমাদের সেদিনকার ট্যুর। তারপরে বাইরে বেরিয়ে একটু চারিদিকটা ঘুরলাম, এবং তারপরে মন্দিরটাকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করলাম। দেন তারপরে বেশি ওয়েট না করে বেরিয়ে পড়লাম আমরা সেখান থেকে।